এক গ্রামে একটি গরিব বৃদ্ধ লোক বাস করত। লোকটির জীবন ছিল খুব কষ্টের। সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার অভাবের শেষ ছিল না। যাই যাই জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। রান্না করার যে কিছু নাই, আর কৃষি কাজ করে তো মনে হয় এখন চলতে পারবো না। বয়স তো বাড়ছে, কিছু করতেও পারি না। একদিন বৃদ্ধ লোক কাজ করতে গিয়ে বনের মাঝে ঘুরতে ঘুরতে একটি সুন্দর পাখির দেখা পেলেন। পাখিটি ছিল রম্বাহারি এবং তার ডানায় ছিল অসাধারণ নকশা। বৃদ্ধ ধীরে ধীরে পাখির দিকে এগিয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই পাখিটিকে বন্দি করে রাখলো কে? আমাকে আমাকে এক শিকারী এই জালের মধ্যে বন্দি করে রাখছে। তুমি যদি আমাকে মুক্তি দিতে পারো, বিনিময়ে যা চাইবে তাই পাবে। সত্যি সত্যি কি তুমি আমাকে উপকার করবে? আমি খুবই অভাবে চলতেছি। তুমি যদি আমাকে উপকার করতে অনেক ভালো হতো। হ্যাঁ, আমি তোমাকে সত্যি উপকার করব, তুমি যদি আমাকে এই জাল থেকে মুক্তি দেও। বৃদ্ধ লোকটি পাখিটাকে জাল থেকে মুক্তি করে দিল। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, তুমি এখন কি চাও? যা চাইবে তাই দেব আমি। জানোই তো জাদু পাখি, আমার বয়স হয়েছে অনেক, আমি কিছু করে খেতে পারি না। তুমি যদি আমাকে আর্থিকভাবে কিছু সাহায্য করতে, যাতে আমি ভালোভাবে চলতে পারি, তাহলে অনেক উপকার হতো। তখনই জাদু পাখি তাকে অনেকগুলো টাকা দিয়ে সাহায্য করে। তারপর পাখিটি এখান থেকে উড়ে চলে যায় ও বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়। সুতরাং এই গল্প থেকে বোঝা যায় যে মানুষের রিজিকের ব্যবস্থা সৃষ্টিকর্তা একবার না একবার ব্যবস্থা করেই দেয়।